সরকারি স্কুলের শিক্ষকেরা চাকরির পাশাপাশি গৃহশিক্ষকতা করতে পারবেন না, এই নির্দেশিকা বলবৎ ছিল দীর্ঘদিন থেকেই। কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছিল। এবারে সরকারি স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশনের বেঞ্চের নির্দেশ মেনে সমস্ত জেলার ডিআইদের নির্দেশ পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতরের কমিশনার। এরপরেই নড়ে চড়ে বসে উত্তর দিনাজপুর জেলার শিক্ষা দফতর। এতদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধে একাধিক নির্দেশ জারি হয়েছে। এবারে তার ব্যতিক্রম ঘটিয়ে হাই স্কুলগুলির পাশাপাশি প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও গৃহশিক্ষকতা বন্ধে জারি হলো নির্দেশিকা। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছেছে জেলার অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে। ফলে হাই স্কুলের পাশাপাশি এবারে প্রাথমিক স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধে কড়া মনোভাব নিতে চলেছে রাজ্য, এমনই ইঙ্গিত মিলেছে সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে। এই নির্দেশিকার পরেই বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠনগুলি সরব হতে শুরু করেছে। কেউ মনে করছে এই ধরনের নির্দেশিকা গুরুত্বহীন, আবার কেউ কেউ একে পূর্ণাঙ্গ রূপে সমর্থন করছেন। একইভাবে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক অজয় রায় চৌধুরী জানিয়েছেন, সরকার যা ঘোষণা করেছেন তা আসলে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার প্রয়াস। এর জন্য দায়ী সরকার। যে সরকার আজকে যেটা ঘোষণা করছে সেটা মানে দোষ একজনের দোষ আর একজনের ঘাড়ে চাপিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এর জন্য সরকার পক্ষই বলবো দায়ী। দেখুন, আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থাটাকে একবারে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার জন্যই সরকার আজকের দিনে এসে এই কথাটা বলছে। আমরা জানি যে আরটিএ অ্যাক্ট চালু হওয়ার পরে প্রত্যেক বিদ্যালয়কে তার একটা নির্দিষ্ট পরিকাঠামো দেওয়ার কথা ছিল সরকারের, কিন্তু আজ পর্যন্ত সেটা সরকার দিয়ে উঠতে পারেনি। তো ন্যাচারালি দেখা যাচ্ছে পাশাপাশি যে প্রাইভেট স্কুলগুলো আছে তার পরিকাঠামো অনেক উন্নত, সেখানে চলে যাচ্ছে। এর জন্য আমার মনে হয় কিছু, আমি নির্দিষ্ট করে কথা বলছি, যে সরকারের ভুল শিক্ষানীতি এবং ভুল রিক্রুটমেন্ট নীতি এর জন্য দায়ী। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে হবে, প্রাইভেট স্কুলগুলোর সমকক্ষভাবে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা দেখতে পাই যে কিছু অভিভাবকদের একটা উচ্চাকাঙ্ক্ষা আছে, তারা সবসময় ছেলেকে এই যে ইঁদুর দৌড়ে প্রথম দেখতে চায়। সেই জন্য যে আমাদের শিক্ষকদের যারা না চাইলেও জোর করে তাদেরকে সেই পথে ঠেলে দেয়। অথচ আমরা অনেক স্কুল আছে যেখানে বিদ্যালয়ে পড়াশোনা খুব ভালো হয় এবং সেই পড়াশোনাতেই সে ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু শিক্ষক মানে অভিভাবকদের একটা সবসময় মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা ঘোরে যে প্রাইভেট টিউশনি দিলে হয়তো আমার ছেলেটা আরো ভালো রেজাল্ট। এই কারণেই শিক্ষকদের সেই পথে ঠেলে দেওয়া। যে সরকার যেটা বলছে ঠিক আছে, কিন্তু সরকার এই জিনিস, যেমন আপনারা যদি আজকে যদি দেখেন যে বেতন পরিকাঠামো, শিক্ষকরাও তো তাদের যে বেতন কাঠামো আছে সেটাও উন্নত করা দরকার। তাহলে হয়তো শিক্ষকরা সেই পথে যাবে না। এবং অভিভাবকদেরও চিন্তা ভাবনা পাল্টানো উচিত, যে প্রাইভেট টিউশন পড়লেই সেই ছেলেটা ভালো রেজাল্ট করবে, অথচ যদি স্কুলে পড়ে, স্কুলে যে পড়াশোনা করানো হয় সেটা করলেই কিন্তু তার যথেষ্ট সে ভালো রেজাল্ট করতে পারে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন, সরকার যারা চালাচ্ছে তারা আসলে নিয়মটাই জানে না। এই নিয়ম শুরুতেই ছিল। সারা দেশ যখন নিট কিংবা টেট নিয়ে উত্তাল হয়ে উঠেছে, তখন আইওয়াশ করার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে সরকার যারা এটা চালাচ্ছে তারা নিয়মটা জানেন না। হাই স্কুলের থেকে আগে প্রাথমিক শিক্ষকদের টিউশন বন্ধ করা, এটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সময় থেকে একটা নিয়ম আমাদের মধ্যে ছিল। এই সরকার জানেন না, তাই আবার নতুন করে একটা জারি করলেন। বিষয়টা হচ্ছে যে সারা দেশ যখন নেট এবং টেট নিয়ে একদম উত্তাল শিক্ষিত সমাজ, সেই সময় তাদের আইওয়াশ করবার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে কাঠগড়ায় দাঁড়া করিয়ে সেই শিক্ষিত সমাজকে তাদের পক্ষে নিয়ে আসার জন্য একটা প্রক্রিয়া তারা চালাচ্ছেন। যদি আপনি সমীক্ষা করে দেখেন তাহলে সারা রাজ্যে দেখা যাবে প্রাথমিক শিক্ষকদের মধ্যে 2 থেকে 3% প্রাথমিক শিক্ষক হয়তো বা টিউশনি করেন। আর যে সরকারটা পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছে, যে রাজনৈতিক দলের সরকার চলছে,
এদের সেই অধিকার নেই। একজন সরকারি কর্মচারী, একজন শিক্ষক, তাদেরকে অন্য কাজ করার নিষেধাজ্ঞা দেওয়ার। কারণ তা যে সরকারের শিক্ষক বা সরকারি কর্মচারীকে তার প্রাপ্য ডিএর জন্য হাইকোর্টে জেতার পরেও সুপ্রিম কোর্টে যেতে হয়, সেই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদেরকে অন্য কোনো কাজের ক্ষেত্রে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কেন, কোনো মন্ত্রীর অধিকার নেই যে তাদেরকে নিষেধ করার, তোমরা এই কাজটা করবে না। পদোন্নতির ক্ষেত্রে যেভাবে ঢিলেঢালা একটা পরিস্থিতি চলছে, অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারী শিক্ষকরা বঞ্চিত হচ্ছে। যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দেবেন যে আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেব, সরকারি কর্মচারী শিক্ষকদের সমস্ত প্রাপ্য মিটিয়ে দেব, প্রমোশন আমরা সময় মতন দেব, সেই দিনই অধিকার থাকবে মুখ্যমন্ত্রীর যে শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদেরকে টিউশনি বন্ধ করার। টিউশনি বন্ধের পক্ষে আমাদের শিক্ষক সমিতি আছে, কিন্তু শিক্ষকদের সমস্ত রকম যে পাওনা, তাদের হেড টিচার প্রমোশন, তাদের ডিএ, সমস্ত কিছু মমতা ব্যানার্জিকে মিটিয়ে দিতে হবে অবিলম্বে। তাদের লজ্জা থাকা উচিত যে শিক্ষকরা সুপ্রিম কোর্টে যাচ্ছে ডিএ এর দাবির জন্য। এটা ভারতবর্ষে ছিল না, পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না। এই বিষয়ে কি আগামী দিনে আপনারা কোনো অবশ্যই আমরা কোনো শিক্ষকের হয়ে টিউশনি করুন, এটার হয়ে আমরা কখনোই লড়াই করব না। আমাদের লড়াই থাকবে সরকার শিক্ষকদের সমস্ত দাবি দাবা মিটিয়ে দেখ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুক। শুধুমাত্র কিছু শিক্ষিত সমাজকে লেলিয়ে দেওয়া শিক্ষকদের পিছনে, যারা চাকরি দিতে পারে না শিক্ষিত সমাজকে, যারা চাকরি বিক্রি করে, তারা আজকে সেই বেকার যুবক যুবতীদেরকে বলছে তোমরা টিউশনি করো। প্রাথমিক শিক্ষকদেরকে পিছনে তাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে, লেলিয়ে দেওয়া হচ্ছে। এই বঞ্চনা, এটা আমরা মানব না। আমাদের দাবি থাকবে শিক্ষকদেরকে সমান মর্যাদা দিতে হবে, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, তাদের হেড টিচার প্রমোশন দিতে হবে, যত বকেয়া আছে সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে তারা এই ফরমান জারি করুক, কোনো শিক্ষক টিউশন করবে না। অপরদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান সরকারি এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, মা মাটি মানুষের সরকারের আমলে শিক্ষকদের বেতন বেড়েছে, তারপরেও কেন বাচ্চাদের বাইরে টিউশন নিতে হবে? বিদ্যালয়েই তাদের সুষ্ঠু পঠন পাঠন করাতে হবে। দেখুন, প্রাথমিক স্কুলের ক্ষেত্রে আজকের দিনে তো সেই সময় নাই, মামাটি মানুষের সরকারের সময় পে কমিশন হবার পরে শিক্ষকদের বেতন প্রভূত বেড়ে গেছে। 25% থেকে 35% ইনক্রিজ হয়েছে। আজকের দিনে 3,000, 4,000, 5,000 টাকার বেতন পায় না। বামফ্রন্ট সরকারের সময় 5,300 টাকা, 5,600 টাকা বা 1%, 2%, 3% করে বছরে ডিএ দেওয়া হতো এবং গিয়ে দাঁড়াতো 5%-এ গিয়ে দাঁড়াতো। সেক্ষেত্রে পে কমিশনের ফলে আজকে সমস্ত ডিএ মার্জ করে দিয়ে আমাদের মামাটি মানুষের সরকার বেতন বৃদ্ধি করে দিয়েছে। শিক্ষকরা খুব ভালো কাজ করছেন এবং যে যোগ্যতা এবং যেটা সাম্মানিক পাওয়া দরকার সেই জায়গাটায় দাঁড় করিয়েছেন। আজকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বেশিরভাগই টিচার 1% হয়তো করেন, বেশিরভাগই কেউ হয়তো টিউশনি পড়ান না। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা এটা বলি যে শিক্ষকরা প্রাইভেট বাইরে থেকে টিউশন করবে কেন? প্রাথমিক হোক বা আমাদের মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক বা কলেজ, আমাদেরকে পড়াতে লাগবে রাজ্য সরকার এবং তার সিলেবাস অনুযায়ী, তার বই অনুযায়ী যে গাইডলাইন দেওয়া আছে। ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এত সুন্দর করে পাঠদান করাবেন, আনন্দদায়ক করে পাঠদান করাবেন, তাদের টিউশনি পড়ার প্রয়োজন হবে না। টিউশনি যদি পড়তে হয় তাহলে বিদ্যালয় ছাত্রছাত্রীরা আসবে কেন? তারা তো বাইরে থেকে শিক্ষা নিয়ে, তারা বাইরে থেকে পড়াশোনা নিয়ে এখানে খালি সার্টিফিকেট নেওয়ার জন্য বা এক্সাম দেওয়ার জন্য আসবে। তাহলে এত টাকা দিয়ে, বেতন দিয়ে শিক্ষক শিক্ষিকাদের রাখা তো উচিত নয়। আমরা সংগঠনের পক্ষ থেকে সবসময় বলি যে খুব ভালো করে ক্লাস নিয়ে এমন সুন্দর ক্লাস নিতে লাগবে যাতে ছাত্রছাত্রীরা সেখানেই তাদের পড়াটাকে মুখস্থও করে নিতে পারে, তাদের পড়াটাকে বুঝতে পারে এবং নিজে শিখে নিতে পারে। এমন পাঠ্যক্রম আমাদের হওয়া উচিত। সেই জন্যই শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন ট্রেনিং চলছে, ট্রেনিং করে এসেছেন। খুব সুন্দর উচ্চ শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা বিভিন্নভাবে তাদেরকে নিজেদের মডিফাই করছেন, মডিফাই করে লেসনগুলোকে এবং পাঠগুলোকে, ক্লাসগুলোকে টিএলএম দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলছেন, যেটা হচ্ছে প্রকৃত টিচিং এর উদ্দেশ্য। টিচিং করলাম, ক্লাস করলাম, কিন্তু ছাত্রকে বাইরে থেকে শিখতে হলো এটা একসাথে চলতে পারে না। এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা ভালো কাজ করবেন, আমি আশাবাদী যাতে ক্লাস এত সুন্দর করে করবেন তাদেরকে বাইরে টিউশনে যেতেই হবে না। শিক্ষক শিক্ষিকাদেরকে এমনি তো জানো না, কিন্তু ছাত্রছাত্রীদেরকে
কে ভালো ক্লাসটাও আবার আদায়ও করে নিতে লাগবে, শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে আলোচনা করে। আমরা এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে চাই, যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের বাইরের টিউশন প্রয়োজন নয়, সে তার ক্লাসেই, সে মাধ্যমিক স্কুল হোক বা প্রাইমারি স্কুল হোক বা কলেজ লেভেলে হোক, সে তার ক্লাসেই পড়াশোনা করে সে নিজেকে একদম স্বাবলম্বী করতে পারবে। বিরোধীরা দেখুন, বিরোধীদের কাজ সমালোচনা করা, যারা বিরোধীরা সমালোচনা করে তারা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের সবসময় ক্যাডার করে রেখেছিল, তারা ব্যাগ নিয়ে পাঠাতো এবং মাসের পর মাস তারা স্কুল যেত না এবং তাদেরকে দলীয় রাজনৈতিক কাজে সব থেকে বেশি ব্যবহার করতো। তারা বেতনটাও কম দিত, বেতনটা একদম ছিল না, স্কেল ছিল না, স্কেলটা একদম পি ব্যান্ড 2 ছিল। আর প্রাইমারি স্কুলে এখন পি ব্যান্ড 4 রয়েছে। বামফ্রন্ট সরকারের সময় পি ব্যান্ড 2 স্কেলে বেতন হতো, আর এই সরকারের সময় পি ব্যান্ড 4 স্কেলে বেতন হয়। তার মানে বুঝতে হবে কতখানি অগ্রগতি হয়েছে। এটার উপরে আমরা জোর দেওয়ার কথা বলছি। আর ওরা কি বিরোধিতা করলো আমাদের কাছে আছে গুরুত্ব নয়, গুরুত্ব আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা সবসময় বলি এবং আমরা নিজেরাও করি, আমরা বলার সাথে সাথে নিজেরাও করি যে এমন সুন্দর পাঠদান হবে যে সুন্দর পাঠদানে ছাত্রছাত্রীকে বাইরে গিয়ে টিউশন নিতে হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।